আজকে আমি তৈরি করে দেখাবো সবজি রোল। এখানে হাফ কেজির মতো আটা নিয়ে নিলাম। আটার মধ্যে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আটার মধ্যে 1.5 টেবিল চামচ তেল দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে দেব। একবারে পানি দিব না, অল্প করে পানি দিয়ে একটা চামচ দিয়ে মেখে নিব। আবার অল্প পানি দিব, এইভাবে কয়েকবার পানি দেব। আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দেব। ডিম দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। এমনভাবে মেখে নেব যাতে ডিমটা ব্যাটারের সাথে পুরোপুরি মিশে যায়। আমরা যেভাবে পাটিসাপটা তৈরি করি সেইভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 2টা ডিম দিয়ে দেব। 2টা ডিম দিয়ে আমি ঝুরা করে নেব। এখন আমরা তাড়াতাড়ি খুন্তি দিয়ে নাড়া দিব। নাড়া দিয়ে ডিমটা ঝুরা করে নেব। ডিমটা আস্তা থাকা যাবে না, ঝুরা করে নিব, কারণ এর মধ্যে আমি ভাজি দিয়ে দেব। ডিমের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নাড়া দিয়ে দেব। ডিম ঝুরা হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ভাজি দিয়ে দেব। গাজর, বরবটি আর আলু দিয়ে আমি আগে থেকে একটা ভাজি তৈরি করে রেখেছি। এখন সেই ভাজি ডিমের মধ্যে দিয়ে দেব। যেহেতু আজকে আমি সবজি রোল তৈরি করব, সেই কারণে সবজি আর ডিম একত্রে ভালোভাবে মিক্স করে নেব। সবজির মধ্যে আমি চটপটির মশলা দিয়ে দিচ্ছি। এখানে চাট মশলা বা ম্যাজিক মশলাও দিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিক্স করে নেব। সবজি ভাজি করা হয়ে গিয়েছে। এই ভাজির মধ্যে একটুও পানি থাকা যাবে না বা ভেজা ভেজা ভাব থাকা যাবে না। এই ভাজিটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। এদিকে একটা ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন এখানে অল্প করে ব্যাটার দিয়ে হাতলটা ঘুরিয়ে এরকম একটা রুটির মতো তৈরি করে নেব। এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা হয়ে গেছে। এখন এই একটা একটা করে উঠিয়ে নিব। একবারে আমরা সবগুলো শীট তৈরি করে নিব না, একটা একটা করে তৈরি করব আর একটা একটা করে সবজি দিয়ে রোল তৈরি করে নিব। আমি যে পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প ব্যাটার একটা বাটিতে নিয়ে নিয়েছি। সেই ব্যাটার দিয়েই রুটির চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম আঠার মতো লাগিয়ে নেব। আর রোলের ভাঁজ দেওয়াটা আমি যেভাবে ভিডিওতে ভাঁজ দিয়ে নিচ্ছি এইভাবে ভাঁজ দিয়ে নিতে হবে। এইভাবে রোলগুলো তৈরি করতে একটু বেশি সময় লাগে। আমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ভাজি বের না হয়ে যায়। সবজির মধ্যে আমরা মুরগির মাংস দিয়ে দিতে পারি, গরুর মাংসও ঝুরা করে দিয়ে দিতে পারি, যে যেটা দিয়ে তৈরি করতে পারেন। এই সবজির রোলটা খুব নরম হয়, উপরে একটু ক্রিস্পি হয় আর খেতে বেশ ভালোই লাগে। এই সবজি রোল আমরা সকালের নাস্তা ও বিকালের নাস্তা হিসেবে খেতে পারি, আবার টিফিন হিসেবেও খেতে পারি। এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। তারপরে একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। এভাবে রোল তৈরি করে আমরা বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। যখন প্রয়োজন হবে তার আগে ফ্রিজ থেকে বের করে একটু সময় রেখে তারপরে আমরা ভেজে নিতে পারি। ভেজে গরম গরম পরিবেশন করতে পারি। অনেক বাচ্চারা এমনিতে সবজি খেতে চায় না, তো এইভাবে সবজি দিয়ে রোল তৈরি করে দিলে, এর ভিতরে মুরগির মাংস দিলে বাচ্চারা টিফিন হিসেবে খেতে পারে। এতে তাদের পেটটাও ভরে এবং পুষ্টিও হয়। সবজি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা রোলগুলো চুলায় ভাজতে দিব। একটা ফ্রাইং প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি, সেখানে রোলগুলো ভেজে নিব। এইভাবে ভেজে নিলে উপরটা একটু ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে।
তৈরি হয়ে গেছে মজাদার সবজি রোল। এখন আমরা সস দিয়ে গরম গরম পরিবেশন করব। ভিউয়ার্স, এই রেসিপিটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে আপডেট পৌঁছে যায়। ভিউয়ার্স, আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব এবং শেয়ার অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিতে পারে। এতে যারা ইউটিউবে কাজ করে তাদের কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।